আমার ব্লগ যারা দেখো তারা তো বুঝতে পেরেছো যে আমি ঘুরতে ভীষণ পছন্দ করি। হ্যাঁ, ওই দিন চলে গিয়েছিলাম নেপালে ঘুরতে আমরা। বাপরে, রাস্তার মধ্যে কোনো একটা গাছ নেই যে দাঁড়াবো একটু রেস্ট নেব, সেই গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। এই রোদ আমাদের আটকাতে পারিনি, তাও আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। ফার্স্টেতে চলে গিয়েছিলাম হ্যাপিল্যান্ডে। ভীষণই সুন্দর একটি জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। অবশ্যই সবারই ভালো লাগবে, এত সুন্দর জায়গা। আমরা তো এখানে সুইমিংও করেছি, বাট ওটার কোনো ক্লিপস আমরা নিতে পারিনি, তো আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। ওই দিন প্রচণ্ড গরম ছিল, আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো। আমরা গিয়েছিলাম 4 জনে, আর বাইক নিয়ে গিয়েছিলাম। অনেক মাছ ছিল, অনেক। জানি না কপালে বালি যাওয়া আছে কি না, জানি না এতটা সুন্দর ভাগ্য আমার আছে কি না। নেপালেও সেই আমি দোলনাটা পেয়ে গেছি, বাট বালির মতন তো নয়, বাট পেয়েছি তো। এটার জন্যই যাওয়া, আমি এটার জন্য পুরো এক্সাইটেড ছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম কার্নিয়াম। এটা হলো পাহাড়ের একদম টপে। আমার কাছে তো মিরিক বলো, কার্শিয়াং বলো, এগুলোর থেকে দারুণ লেগেছে এই জায়গাটা। মারাত্মক মারাত্মক। এই কার্নিয়াম যাওয়ার সময় ওয়েদারটা ভালো হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা তো, তখন একটু ফগি ফগি ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বেশ ভালো লাগছিলো। দেখুন, জাস্ট অসাধারণ ছিল ভিউটা। মেঘটা যখন সরেছিল না, মারাত্মক লাগছিল। জীবনে কি আছে বলো তো, কাজ সংসার সব কিছু তো থাকবেই, তার মধ্যেও সময় বের করে একটু ঘোরা দরকার আমার মনে হয়। কারণ নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য এতটুকু তো করতেই পারি। এখানে একটা স্কাই ব্রিজ ছিল, যেটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল, সত্যি ভীষণই ভয়ঙ্কর ছিল। আর এই ব্রিজটার থেকে এত সুন্দর ভিউ লাগছিল দেখতে। আর ওখানকার মোমো তো দুর্দান্ত। তো আমরা ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়িতে আসতে আসতে প্রায় 9টা বেজে গেছিলো। অনেক ক্লিপস নিতে আমি ভুলে গেছি, আপনার সাথে শেয়ার করতে পারলাম না, সরি। এই ঘোরাঘুরির তালে পড়ে আমার ওইভাবে ক্লিপস নেওয়া হয়নি ঠিক মতন করে ওই দিন। আর প্রচণ্ড গরম ছিল না, আমার একদম মাথা কাজ করছিল না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো ভিডিওটি এখানে শেষ করছি, চলো টাটা। আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কিন্তু। বাই।